আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের দৌলতের সাথে আরও একটি সপ্তাহ পার করে নতুন সপ্তাহের জুমাবারে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য আবারও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, মুআজ্জাজ হাজিরিন, আজকে আমরা যে বিষয়টা নিয়ে জমা পূর্ব আলোচনায় কথা বলার চেষ্টা করব সেটি হলো নবীজির ভাষায় উত্তম মানুষ কারা। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু কি? নবীজির ভাষায় উত্তম মানুষ কারা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আমরা আমাদের মন ন্যাচারালি চায় যে আমরা উত্তম জিনিসটা শুনতে, উত্তম জিনিসটা জানতে এবং নিজেরা উত্তম অনুযায়ী পৃথিবীতে বসবাস করতে। এটা আমাদের ন্যাচারাল, একেবারে ন্যাচারালভাবেই চায়। যে ভালো গায়ক সে চায় আরও ভালো সুন্দর চমৎকার গায়ক হইতে, যে ভালো কবি সে চায় ভালো কবি, এর চেয়ে ভালো যে আছে তার মতো কবি হতে। মানে সবাই চায় ভালোটা। ইভেন আপনি খারাপের দিকেও যদি যান তাইলেও সেও চায় তার ওই সময়ের যে খারাপ, সবচেয়ে খারাপ, সে ওইটা ছুঁইতে চায়। সে চুরি করে, সে চায় ডাকাতি করতে, আর যে ডাকাতি করে সে চায় ছোটোখাটো ডাকাতি আর করা যাবে না, বড়টা হওয়া লাগবে। এই ছোট ডাকাতি করে কতদিনে সম্পদ কামাবো? বড় ডাকাতি করলে এক ডাকাতিতেই মোটামুটি কয়েক বিলিয়ন, কয়েক হাজার কোটি, তাই না? এরকম সবার ইচ্ছা থাকে উপরে। সবার ইচ্ছা কি থাকে? উপরে। তো এটা আমাদের ন্যাচারালি ফিতরাতগতভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বড়টা, ভালোটা, উত্তমটা শুনতে এবং সে অনুযায়ী আমল করার জন্য আমাদের মানসিকতা তৈরি করে দিয়েছেন। আচ্ছা, আমরা এখানে যারা আছি, আমরা কি অনুত্তম হতে চাই? পরীক্ষায় ফেল করতে চাই এমন কেউ আছে? না। তো স্বাভাবিকভাবেই মানুষের ফিতরাত হলো প্রতিযোগিতায় মানুষ বিজয়ী হতে চায়। প্রত্যেকটা প্রতিযোগী যারা অংশগ্রহণ করে প্রতিযোগিতায়, সে চায় প্রত্যেকেই আমি বিজয়ী হব। যদি সে বিজয়ী হওয়ার স্বপ্ন লালন না করত তাহলে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ সে করতই না। তার মধ্যে ক্ষীণ হলেও এতটুকু জন্মায় যে আমি কোনো না কোনোভাবে হয়তো বিজয়ী হয়ে যেতেও পারি। এজন্যই এই প্রতিযোগিতার বাজার। পুরস্কার পাওয়ার জন্য আমরা সবাই উদ্গ্রীব হয়ে থাকি। এটা আমাদের ফিতরাত। আজকে আমরা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কিছু হাদিস শুনব, আমি একেবারে আজকে বলতে পারেন যে এটা একটা হাদিসের দর্স, হালাকায়ে হাদিস। মানে আজকে শুধু হাদিস থেকে আপনাদের কথা শোনাবো ইনশাআল্লাহ। নবীজি কি বলেছেন বিভিন্ন হাদিস থেকে রেফারেন্স করে করে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। আপনি দেখবেন যে আজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে উম্মতের জন্য কি কি ভালো কথা বলে গিয়েছেন। মানে উম্মত কোন কাজ করলে ভালো হতে পারবে, সর্বোত্তম হতে পারবে, সবচেয়ে উত্তম হতে পারবে, সবচেয়ে ভালো মানুষ হতে পারবে, এই জিনিসগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আগে একটা জিনিস মনে রাখা দরকার, সেটা হলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কাজ নয় বরং অনেক কাজকে, একাধিক কাজকে ভালো বলেছেন, উত্তম বলেছেন এবং সর্বোত্তম বলেছেন। কখনো দেখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসে আপনি শুনতে পাবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে উত্তম জিকির, এটা আপনারা শোনেন নাই? আবার কোনো হাদিসে শুনতে পাবেন কোরআন কারীমের তেলাওয়াত সবচেয়ে উত্তম জিকির, এটা আপনারা শোনেন নাই? তাহলে বোঝা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা কোনো একটি বিষয়কেই সর্বোত্তম এবং উত্তম বলেননি, বরং বহু বিষয়কেই সর্বোত্তম এবং উত্তম বলেছেন। আমরা সেই দৃষ্টিকোণ থেকে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আমরা যে হাদিসগুলো আলোচনা করব, এই হাদিসগুলো থেকে আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লিস্ট করেছেন সর্বোত্তম মানুষের, আমরা যদি কোনো মানুষ সেই লিস্টে না থাকি, তবে আমাদেরকে যেটা করতে হবে সেই লিস্টভুক্ত মানুষ আমাদেরকে বানায় নিতে হবে।
কারণ আমরা যদি উত্তম মানুষ আর সর্বোত্তম মানুষ না হতে পারি, তাহলে আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। আল্লাহ তাআলার কাছে কোনো মানুষের যদি দাম না থাকে, সেই মানুষটাকে আল্লাহ তাআলা জান্নাতও দিবেন না। যার দাম আছে তাকেই আল্লাহ দামি জায়গায় দিবেন, যার দাম নাই তাকে আল্লাহ বেদামি জায়গায় দিবেন। বেদামি জায়গা হলো জাহান্নাম, আর দামি জায়গা কোথায় বলেন? জান্নাত। আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। সহিহ বুখারী হাদিস নাম্বার 5027। আমাদের সবার একটি পরিচিত হাদিস। عن عثمان رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال خيركم من تعلم القرآن وعلمه। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ তো ওই মানুষ যে নিজে কোরআন শিখে এবং মানুষকে কোরআন শেখায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোন শিক্ষায় শিক্ষিত মানুষকে, অন্য কোন দীক্ষায় পারদর্শী মানুষকে সর্বোত্তম মানুষ বলেননি। বলেছেন আমাদের এই জনগোষ্ঠীর মানুষ যারা আমরা কোরআন শিখি এবং কোরআন শিখাই। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, কোরআন শিক্ষা করা এবং শিক্ষা দেওয়ার মাঝে অনেকগুলো পদ্ধতি থাকতে পারে। কেবলমাত্র মাদ্রাসায় পড়েই একজন মাত্র শিক্ষার্থী হয়ে গেল, অথবা মাদ্রাসায় যিনি পড়ায় তিনিই শিক্ষক হলেন, বিষয়টি কিন্তু এখানেই সীমাবদ্ধ নয়। নানাভাবে আপনি তাকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারেন। যেমন ধরেন, একজন বৃদ্ধ মানুষ কোরআন শুদ্ধ করার জন্য সে একটি নুরানি কায়দা নিয়ে কোন একজন হাফেজ সাহেবের কাছে গিয়ে দৈনিক যতক্ষণ সময় সে পারে কোরআন শিক্ষা করছে। তিনি কোরআনের শিক্ষার্থী, তিনি কোরআনের শিক্ষার্থী। একজন আলেম অথবা একজন ইমাম, তিনি সপ্তাহে হোক বা দৈনিক হোক কোরআন থেকে জনগণকে, জনসাধারণকে তালিম দিচ্ছেন কোরআন জানানোর জন্য। কোরআনের মাহাত্ম্য, কোরআনের নানা দিক থেকে তিনি মানুষকে হেদায়েত করছেন, হেদায়েতের বাণী শোনাচ্ছেন। তিনিও কোরআনের শিক্ষক। তাহলে এক নম্বরে সর্বোত্তম মানুষ হলো যে মানুষ আলেম হয় এবং যে মানুষ তালিবুল ইলম হয়। যে মানুষ আলেম হয় এবং যে মানুষ তালিবুল ইলম হয়। দেখেন, আমি যদি আপনাদেরকে সহজ করে বলি, আপনি আজকে যদি একটি নুরানি কায়দা নিয়ে যান, 20 টাকা দিয়ে নুরানি কায়দা কিনলেন, এই নুরানি কায়দা দিয়ে আপনি চিন্তা করলেন আমি সর্বোত্তম মানুষ হতে চাই এই দুনিয়ার বুকে। কেমনে হব? যে আমার মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের খাদেম, অথবা আমার ভাতিজা হাফেজ, অথবা আমার প্রতিবেশী হাফেজ, অথবা আমার একজন কলিগ সে হাফেজ বা আলেম, অথবা যে কোনোভাবে আপনি যেখানে বসবাস করেন নিচতলায় একজন আলেম আছে অথবা হাফেজ আছে, অথবা আপনার পাশে বাসার পাশে একটি মাদ্রাসা আছে, সেখানে মুআল্লিমরা আছে। যেখানেই সম্ভব দৈনিক যদি 20 মিনিট করেও আপনি একটি নুরানি কায়দা নিয়ে তার কাছে যাতায়াত করেন এবং আপনি কোরআনকে সহি করার মানুষে কায়দা পড়া শুরু করেন, আপনার জীবন কায়দা পড়েই শেষ হয়ে গেল। কোরআনে কারিমে আপনি যেতে পারলেন না, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি কোরআনের একজন শিক্ষার্থী হিসাবে গ্রহণযোগ্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, সম্মানিত হাজিরিন, এই জায়গায় শেষ না। আপনি যদি তালিবুল ইলম অবস্থায় মারা যান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিয়া সগীরের 8518 নম্বর হাদিস, এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইলম অন্বেষণ করতে করতে, জ্ঞান শিক্ষা করতে করতে, কোরআনে কারীমের জ্ঞান শিক্ষা করতে করতে, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি সে মারা যায়, এই তালিবুল ইলমের মর্যাদা হলো নবীদের মাত্র 1 ডিগ্রি নিচে জান্নাতে। সুবহানাল্লাহ। নবীরা যে জান্নাতে থাকবে তার মাত্র 1 ডিগ্রি নিচে জান্নাতে থাকবে ওই তালিবুল ইলমরা যারা ইলম অন্বেষণ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই সুযোগ আপনার আমার জন্য কি নাই? আমাকে কি এখন মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবে? আপনাকে কি এখন মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবে? আপনাকে এখন মাদ্রাসায় ভর্তি হওয়ার দরকার নেই।
শুধুমাত্র একটি 20 টাকা দিয়ে নুরানি কায়দা কিনে একজন যে কোনো আলেম, যে কোনো হাফেজের কাছে গিয়ে আপনি যদি দ্বারস্থ হয়ে বলেন আমি কোরআনের শিক্ষার্থী হতে চাই, কি হতে চাই? কোরআনের শিক্ষার্থী হতে চাই, বিশ্বাস করেন আপনি যদি কোরআনের জ্ঞান অন্বেষণ করার অবস্থায় যদি মারা যান, হাদিসের ব্যাখ্যাকাররা এমনও তো বলেছেন অনেক গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন শুধুমাত্র এই উসিলায়। সে তো কোরআন শিক্ষা শুরু করেছিল, মাত্র কায়দা পড়তেছিল, আমপারা পড়তো, কোরআনে কারীম পড়তো, তারপরে ব্যাখ্যা পড়তো, ব্যাখ্যা পড়ার পরে জানতো এটা হারাম, এটা হালাল, এটা জায়েজ, সেটা না জায়েজ, জেনে মানতো। সে পর্যন্ত সে যেতেই পারে নাই, তার আগেই তার হায়াত শেষ হয়েছে, সুতরাং তার যা গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। এই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন তালিবুল ইলমদের জন্য রেখেছেন। শুধু তাই না প্রিয় ভাইয়েরা, সুনানে দারিমি 344 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইলম অন্বেষণ অবস্থায় ঘর থেকে বের হলো, যে ব্যক্তি ইলম অন্বেষণ অবস্থায় কোরআন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হলো, আল্লাহর রাস্তায় জিহাদ করার মুজাহিদের যে মর্তবা আল্লাহ তাআলা ওই তালিবুল ইলমের আমলনামায় সেই মর্তবা লিখে দেন। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ না, সুনান ইবনে মাজাতে 223 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তালিবুল ইলমের মর্যাদা হলো, তালিবুল ইলম অবস্থায় যদি একজন মানুষ মারা যায় তো মুজাহিদ জিহাদরত অবস্থায় মারা গেলে শহীদের যে মর্যাদা আল্লাহ তাআলা তালিবুল ইলম অবস্থায় মারা গেলে তারে সেই মর্যাদা দান করেন। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। মিয়া আপনি চিন্তা করতে পারেন রাসূল করিম কি বলেছেন আপনার জন্য। একজন মুজাহিদ ধর্মযুদ্ধে জিহাদ করতে করতে তার নিজের জীবনকে শেষ করে দিয়েছে আল্লাহর জন্য, শহীদ হয়েছে আল্লাহর জন্য। এই শহীদের মর্যাদা আপনি পেয়ে যাবেন যদি আপনি তালিবুল ইলম হয়ে যান, আর এই অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এটার জন্য আপনার বুড়া বয়সে মাদ্রাসায় ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি যদি এই প্রসেসে যান কোরআনের শিক্ষার্থী হয়ে যেতে পারবেন। শুধুমাত্র আপনি 20 টাকা দিয়ে একটি নুরানি কায়দা কিনবেন, আরেকজন আলেমকে নির্বাচন করে, একজন হাফেজকে নির্বাচন করে দৈনিক 20 মিনিট 30 মিনিট অথবা আপনার সামর্থ্য যতক্ষণ কোলায় ততক্ষণ বসে যদি কোরআন সহি করার ইচ্ছাটা আপনি পোষণ করে তার সামনে বসে যান, আর এই অবস্থায় যদি মারা যান আল্লাহ তাআলা আপনাকে শহীদের মর্তবা দান করবে। শুধু তাই না, মাদ্রাসায় যারা পড়াশোনা করে, নিয়মতান্ত্রিক মাদ্রাসায় যারা পড়াশোনা করে, এদের পায়ের নিচে যেমন জান্নাতের ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেয়, একজন দুনিয়াতে বড় হয়ে গিয়ে সেও যদি তালিবুল ইলমের খাতায় নাম লিখাতে চায় 20 টাকা দিয়ে মাত্র কায়দা কিনে দৈনিক 20 মিনিট আধা ঘন্টা নিয়ম করে যদি কোনো উস্তাদের কাছে পড়ে আর তালিবুল ইলমের খাতায় নাম লিখায়, আল্লাহ তাআলা সেই তালিবুল ইলম, সেই বুড়ো তালিবুল ইলমের পায়ের নিচেও জান্নাতি ফেরেশতাদের নূরের পর বিছিয়ে দিবেন। তো আমরা চাই কি চাই না বলেন তো দেখি? চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তালিবুল ইলম অবস্থায় দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। ছোট্ট একটি ঘটনা মনে পড়ে গেল। আমাদের একজন বড় আলেম ছিলেন শাইখুল হাদিস। শাইখুল হাদিস আপনারা কাকে বলে চিনেন? সাধারণত যারা বুখারী শরীফের দর্স দেন, নিয়মতান্ত্রিক ভাবে বুখারী শরীফের দর্স দেন, তাকে বলা হয় শাইখুল হাদিস। আমাদের একজন শাইখুল হাদিস ছিলেন, তার পকেটে সবসময় একটা নুরানি কায়দা থাকতো। কি থাকতো? একটু জোরে বলেন। নুরানি কায়দা। তিনি সুলুকের লাইনে মেহনত করার কারণে তার কিছু মুরিদান ছিল। একদিন শাগরেদরা জিজ্ঞেস করলো, হুজুর, একটা গ্রাম্য শাগরেদ জিজ্ঞেস করলো, হুজুর আপনি কি কায়দা পারেন না? বুঝেন নাই? আপনি কি কায়দা পারেন না? বারবার এই কথা। কারণ যখন দেখে সুন্নাহ নামাজ শেষ, নফল নামাজ শেষ, উনি পকেট থেকে কায়দাটা বের করে একটু পড়ে, কায়দা বের করে একটু পড়ে, আবার যখন সবাই চলে যায় তিনিও পকেটে কায়দাটা রেখে আবার চলে যান। তো এটা একজন শাগরেদ বারবার দেখছে, দেখে জিজ্ঞেস করল, হুজুর আপনি কি কায়দা পারেন না? বারবার পিরাপিরি করার পরে উনি উত্তর দিলেন, মিয়া কায়দা না পারলে কি বুখারী পড়াই? বুঝেন নাই কথাটা? কায়দা না পারলে কি বুখারী পড়াই?
তারপরে সে আবার জিজ্ঞেস করলো, যদি বুখারী আপনি পড়ান, আপনি শাইখুল হাদিস, এটা আমরা জানি মানি, কিন্তু কায়দা পড়েন কেন? কায়দা পড়েন কেন? তখন আল্লাহর ওলির চোখ বেয়ে বেয়ে গন্ডদেশ বয়ে বেয়ে পানিগুলো পড়ছে, আর তার শাগরিদকে জবাব দিচ্ছে, শোনো, হাদিস পড়ে আর পড়াইয়ে যা জানলাম তা হলো, আমি যে হাদিস পড়াই আমার যে মর্তবা, যারা আমার কাছে হাদিস পড়ে তার মর্তবা এক না, বরং তার পায়ের নিচে নূরের পর জান্নাতি ফেরেশতারা বিছিয়ে দেয়, আমার পায়ের নিচে জান্নাতি ফেরেশতারা নূরের পর বিছায় না। আমি চাই দুনিয়ার জীবনে ততদিন পর্যন্ত তালিবুল ইলম থাকতে, যতক্ষণ না পর্যন্ত মালাকুল মউত আমার কাছে না আসবে, আমি যেন আল্লাহর কাছে তালিবুল ইলম অবস্থায় মারা যেতে পারি, আর শাহাদাতের মর্তবা নিয়ে তালিবুল ইলমের খাতায় নাম লিখিয়ে যেন মরতে পারি। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন তাদের কত দূরদৃষ্টি সম্পন্ন বিবেকবান মানুষ তারা ছিলেন, আর আমরা তুই এক দুই কলম জানলি নিজের জাহির করার জন্য ব্যস্ত হয়ে পড়ি, ঠিক না? নিজেরে প্রকাশ করার জন্য ব্যস্ত হয়ে পড়ি। সম্মানিত হাজিরিন, সহিহ বুখারী 6035 নম্বর হাদিস শুনেন, আন মাসরুকিন قال كنا جلوسا مع عبد الله ابن عمر يحدثنا إذ قال لم يكن رسول الله صلى الله عليه وسلم فاحشا ولا متفحشا وإنه كان يقول إن خياركم أحاسنكم أخلاقا। হযরত মাসরুক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমরা সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসে বসা ছিলাম, তিনি আমাদেরকে হাদিস শোনাচ্ছিলেন। এমত অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস তিনি শোনালেন। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাবগতভাবে এবং ইচ্ছাকৃতভাবেও কোনো কালে কোনো সময়ের জন্য তিনি অশালীন ছিলেন না। তিনি কি ছিলেন না? অশালীন ছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় বলতেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সর্বোত্তম আচরণের অধিকারী। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার সর্বোত্তম মানুষগুলো যে কোরআন কারীম শিখে এবং কোরআন কারীম শিখায়। দুই নাম্বার সর্বোত্তম মানুষের তালিকা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কে? ওই ব্যক্তি সর্বোত্তম মানুষ যে মানুষের আচরণটা সর্বোত্তম, যার আচরণটা কি সর্বোত্তম। প্রিয় ভাই, আমাদের মধ্যে আখলাক এটা খুবই দামি জিনিস। এই আখলাক আমাদের অনেকের কমতি, আখলাকে আমাদের অনেকের কমতি। এমনিতে বুজুর্গ মানুষ মনে হয়, কিন্তু আখলাকের কথা জানলে বোঝা যায় যে আখলাকে তিনি অনেক কমতিতে আছেন। রাসূল বলেছেন, আখলাক যার যত বেশি উত্তম, সে মানুষ হিসেবে সে তত বেশি উত্তম। এই জন্য চরিত্র সর্বোত্তম মানুষ হওয়ার জন্য আপনাকে আমাকে আচরণ, মানুষের সাথে যে আচরণ, বিহেভিয়ার, এই আচরণটা আপনাকে চমৎকার করা লাগবে। হাসি মুখে কথা বলা লাগবে। আপনি বিদায়ের সময় হাসি মুখে বিদায় দিবেন, সাক্ষাতের সময় হাসি মুখে কথা বলবেন। রাসূল বলেছেন, মুমিনের সাথে তুমি যে হাসি মুখে কথা বললে, এই হাসিটা দিয়ে যা বললে সব সাদাকার সওয়াব আল্লাহ তোমার আমলনামায় লিখে দিলেন। আহা, প্রিয় ভাইয়েরা আমার, সবর, ধৈর্য, অনুগ্রহ, অনুকম্পা, ন্যায় বিচার, ইনসাফ, সমতা ইত্যাদি যত গুণ আছে, এই গুণ সম্পন্ন ব্যক্তিগুলো হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ভালোবাসার মানুষ। সূরা বাকারা 195 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য বলছি, আর তোমরা আল্লাহর পথে ব্যয় করো এবং সহজে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, এবং তোমরা মানুষের প্রতি ইহসান করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইহসানকারীদেরকেই ভালোবাসেন। সুবহানাল্লাহ। যারা মানুষের প্রতি ইহসান করে, মানুষের প্রতি দয়া পরবশ হয়, মানুষের প্রতি রূঢ়তা আচরণ না করে, দয়া দেখায়, এই মানুষের উপর যিনি দয়া দেখাবেন তিনি কে? একটু জোরে বলেন, তিনি কে? তাই তো বুখারী 6013 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লা ইয়ারহামিন নাস লা ইয়ারহামুহুল্লাহ।
যে মানুষের প্রতি দয়া করে না, অনুগ্রহ করে না, আল্লাহ ওই মানুষের প্রতি দয়া করেন না, অনুগ্রহ করেন না। যে মানুষ দুনিয়ার জীবনে মানুষের প্রতি দয়া করতে জানে না, অনুগ্রহ করতে জানে না, এই মানুষের প্রতি আসমানওয়ালা তিনিও দয়াও করেন না, অনুগ্রহ করেন না। সুতরাং আসমানওয়ালা আল্লাহ তাআলার দয়া যদি পেতে চাই, তার অনুগ্রহ যদি পেতে চাই, তাহলে আপনাকে আমাকে তার সৃষ্টি মানুষের প্রতি দয়া করার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, অন্যত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। ও দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। দুনিয়াতে যারা ধৈর্যশীল হবে, সূরা আলে ইমরান 146 নম্বর আয়াত, আল্লাহ বলছেন দুনিয়াতে যারা ধৈর্যশীল হবে, কোনো বিপদ আসলে ফ্রাস্ট্রেট হয়ে যাবে না, অধৈর্য হয়ে পড়বে না, এই ধৈর্যশীলদেরকে যিনি ভালোবাসেন তিনি কে? আল্লাহ। আল্লাহর ভালোবাসা পাবার আরেকটি উপায় হলো ন্যায় বিচার সম্পাদন করা। কি সম্পাদন করা? ন্যায় বিচার। সেটা ঘরে হোক, সমাজে হোক, অথবা যে কোনো জায়গায় হোক, যেখানেই বিচার হবে সেখানেই জুলুম করা যাবে না, বরং আপনার সামর্থ্য অনুযায়ী কারো চেহারার দিকে তাকিয়ে, কারো স্ট্যাটাসের দিকে তাকিয়ে বিচার করা যাবে না, বরং বিচার করতে হবে যদি মজলুম ব্যক্তিটি অমুসলমানও হয়, মজলুম ব্যক্তি যদি রিকশাওয়ালাও হয়, তার পক্ষে যদি রায় আসে, আপনাকে দ্বিধাহীন চিত্তে রায়টা তার পক্ষেই দেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক ইয়াহুদি এবং মুনাফিক, ইয়াহুদি মুনাফিক বিচার নিয়ে গেলেন। রাসূলুল্লাহ বিচার করে দিলেন ইয়াহুদির পক্ষে। বিচারটা এমনই ছিল, এজন্য ইয়াহুদির পক্ষে রায় চলে গেছে। রাসূল চাইলে তো, মুনাফিক তো ছুপা, প্রকাশ্যে তো সে কি মুমিন। রাসূলের কাছে এসে বলছে, আল্লাহর নবী আমি তো ঈমান গ্রহণ করেছি। রাসূলের সাথে নামাজও পড়ে, রাসূলের কাফেলায় ভিড়ে, রাসূলের হালাকায় ভিড়ে, রাসূলের তালিম নেয়, কিন্তু ভিতরে ভিতরে সে মুনাফিক, ভিতরে ভিতরে সে মুনাফিক। কিন্তু রাসূল চাইলে কিন্তু এই মুসলমানের পক্ষে কি দিতে পারতেন? রায় দিতে পারতেন। কিন্তু জাস্টিস নয়, জাস্টিস হলো, ন্যায় বিচার হলো, রাসূলুল্লাহ ইহুদির পক্ষে রায় দিয়েছেন। ঘটনাটা এমনই ছিল। ওই মুনাফিকের এটা পছন্দ হয় নাই। মুনাফিকের কি হয় নাই? পছন্দ হয় নাই। মুনাফিক গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ওমরে ফারুকের কাছে গিয়ে বলে, ওমর একটা বিচার নিয়ে আসি রিনিউ করার জন্য। কি? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মর্মে বিচার নিয়ে গিয়েছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বিচার দিয়েছেন ইহুদির পক্ষে, বলেন তো দেখি, আমি মুসলমান পক্ষে আমার আসবে বিচার, বিচারটা ইহুদির পক্ষে আসবে, এটা কেমন হলো? তো তুমি কি এটা মানো না? না, এটা মানি না। আপনি বিচার করে দেন, আপনি একটু ইনসাফ বিচার করে দেন। একটু দাঁড়াও, একটু কি দাঁড়াও, আমি ইনসাফ করতেছি। উনি ভিতরে গেলেন, একটা তরবারি আনলেন, খোলা তরবারি এনে এক কূপ দিয়ে শেষ, গলা শেষ। এটা আমার ইনসাফ? ওমর বললেন এটা আমার ইনসাফ। যেই মুনাফিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার সালিশ মানে না, সে তো মানুষ না, সে মুরতাদ। কথা বল ঠিক কিনা? সে আমার কাছে আসছে আবার ইনসাফের জন্য। এই দুনিয়ায় ইনসাফ নিয়ে আসলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনসাফের শিক্ষক হলেন তিনি। জাস্টিস, এই ন্যায় বিচার আপনাকে আমাকে এই সমতার ভিত্তিতে ন্যায় বিচার আপনাকে করা লাগবে। কারো চেহারার দিকে তাকিয়ে, কারো স্ট্যাটাসের দিকে তাকিয়ে, কারো কিছুর দিকে তাকিয়ে ন্যায় বিচার করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন সূরা মাইদায় 42 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। রাসূলকে আল্লাহ তাআলা বলেছেন, নবী যদি আপনি বিচার করেন, বিচার নিষ্পত্তি করেন, তবে তাদের মধ্যে আপনি ন্যায় বিচার করবেন। নিশ্চয়ই ন্যায় বিচারকদেরকে মহান রব্বুল আলামিন ভালোবাসেন। সুবহানাল্লাহ। যদি আপনাকে আমাকে আল্লাহর ভালোবাসা পেতে চাই, আল্লাহর ভালোবাসা যদি আমাদের দরকার হয়, তাহলে যখনই আমাদের কাছে কোনো বিচার সালিশের দায়ভার আসবে, তখন কারো চেহারার দিকে না তাকিয়ে ন্যায় বিচারটাই সংগঠিত করা লাগবে। যদি এটা করতে পারি, তো রব আপনাকে আমাকে ভালোবাসবেন। রাসূলের আল্লাহর ভালোবাসা পাওয়ার দরকার আছে না নাই? দেখেন সহিহ ইবনে হিব্বান 486 নম্বর হাদিস,
এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি আহসানুহুম খুলুকা। নবীজি বলেছেন, আল্লাহর বান্দাদের মধ্যে সে আল্লাহর সবচেয়ে প্রিয়, যে আল্লাহ তাআলার কাছে প্রিয় হবে সে দুনিয়ার মানুষদের কাছে অধিক চরিত্রবান হবে। দুনিয়ার মানুষদের কাছে যে অধিক চরিত্রবান, বাস্তবিক পক্ষে যে অধিক চরিত্রবান, রাসূল বলেন আল্লাহর কাছে সে অধিক প্রিয় মানুষ। চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। দেখেন সুনানে তিরমিজি 2018 নম্বর হাদিস, এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আহাব্বাকুম ইলাইয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাহ আহাসিনাকুম আখলাকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মাঝে যে ব্যক্তির চরিত্র সর্বোত্তম সেই আমার নিকট সর্বাধিক প্রিয় বান্দা, প্রিয় উম্মত, এবং কিয়ামত দিবসে ওই লোকটা আমার খুব কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। যে বেশি চরিত্রবান, রাসূল বলেছেন আমার কাছে সে যদি 1450 বছর পরেও আসে, সে যদি কিয়ামতের আগের ক্ষণেও দুনিয়াতে জন্মগ্রহণ করে এবং সে যদি অধিক চরিত্রবান হয়, তাহলে ওই লোকটা 1500 বছর, 3000 বছর, 50,000 বছর পরে জন্মগ্রহণ করার পরেও সে আমার অনেক প্রিয়বান উম্মত। শুধু তাই না, এই উম্মত আমার জান্নাতে খুব কাছাকাছি আমি আর সে থাকবো। সুবহানাল্লাহ। দেখেন, কারণ হলো কি, তিনি ছিলেন এই পৃথিবীর সর্বোত্তম আখলাক, সর্বোত্তম চরিত্রের মাধুর্য দিয়ে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছিলেন। যার ফলশ্রুতিতে যখনই কাফেররা, যখনই বেদিনরা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পাগল হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকর, মুহাম্মদ অমুক তমুক নানান কথা বলে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষিয়ে তুলছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কালামে আয়াত নাযিল করে দিয়ে বললেন, নবী গো, তারা আপনাকে নানান ভাবে ভিসিয়ে তুলছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সার্টিফিকেট দিলাম, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। ও নবী, আপনি আমার পক্ষ থেকে এমন সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত, আমি এই সুমহান চরিত্র না পূর্বে কোনো নবীকে দিয়েছি, না দুনিয়া কিয়ামত আগ পর্যন্ত কারো বাসে এই চরিত্র দান করব। সুবহানাল্লাহ। এত সুমহান চরিত্র দিয়ে আল্লাহ তাআলা তার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, তাই তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করেছিলেন, ও আম্মাজান বলেন তো দেখি, আমার নবী, আপনার নবী, আমাদের সকলের নবীর চরিত্রটা কেমন ছিল? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বাক্যে বলে দিয়েছিলেন, কানা খুলুকুহু আল কোরআন। সুবহানাল্লাহ পড়ে। আরে তোমার নবীর চরিত্রের কথা জানতে চাও, তাহলে কোরআন পড়ো। পুরা 30 পারা কোরআনে যে চরিত্রের কথা আছে, এই চরিত্রটাই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোটা দাগে 4টা চরিত্রের কথা যদি আমি আপনাকে বলি, 1 নাম্বার চরিত্র হলো, 1 নাম্বার হলো সত্যবাদিতা। তার প্রধান চরিত্র হলো সত্যবাদিতা। তিনি কখনোই মিথ্যা বলতে জানতেন না। দুনিয়াতে এক মুহূর্তের জন্য যিনি মিথ্যা বলেন নাই, যিনি কৌশল অবলম্বন করেন নাই, মিথ্যা বলেন নাই, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এজন্যই তো বেদিন কাফেররা পর্যন্ত তাকে আল আমিন বলেছিল। বিশ্বস্ত, আপন বিশ্বস্ত বন্ধু হিসাবে তাকে বিশ্বাস করেছিল। নেতা মানে আবু জাহেলকে, টাকা পয়সা স্বর্ণ অলংকার জমা দেওয়ার বেলায় মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সত্যবাদিতা একটা চরম, এক বড় 4টি, মোটা দাগে 4টি গুণ। 1 নাম্বার। 2 নাম্বার হলো ক্ষমাশীলতা। তার এত ক্ষমাশীলতার গুণ ছিল যে শত্রুরাও যখন তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করত, তখন সেই ব্যক্তিগত আক্রমণকে তিনি কিছুই মনে করতেন না, বরং ক্ষমা করে দিতেন। তার জ্বলন্ত উদাহরণ হলো তাইফে যখন গেলেন তিনি দিন প্রচারের জন্য নানার বাড়িতে, কি অত্যাচার, কি অবিচার, কি জুলুম তার উপর হয়েছিল। ফেরেশতা এসেছিল, আপনি শুধু বলেন এই তায়েফের পাহাড় চাপা দিয়ে এই জনগোষ্ঠীকে আমি শেষ করে দেই। রাসূল বলেছেন, না, শেষ করা যাবে না।
তাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি। তারা বুঝে নাই তাদের পরবর্তী জেনারেশন থেকে এমন মানুষ তৈরি হবে যারা আমাকে মানবে, নবী হিসেবে বিশ্বাস করবে, আল্লাহর খাঁটি গোলাম হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। সুবহানাল্লাহ, কি ক্ষমাশীলতার উদাহরণ তিনি ছিলেন। 3 নাম্বার, তিনি ছিলেন অত্যন্ত মাত্রায় দয়া এবং করুণাময়। অত্যন্ত মাত্রা দয়া এবং করুণাময়। এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জগৎবাসীর জন্য আল্লাহ তাআলা তাকে রহমত করে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আহা, কি দয়া, কি দয়া পরবশ, কি দয়াশীল। সুবহানাল্লাহি বিহামদি। এটা অনেক বড় মহৎ গুণ। এই 4টি মোটাতাকে গুণের 3 নাম্বার গুণ। 4 নাম্বার গুণ হলো তিনি ছিলেন অত্যন্ত মাত্রায় ইহসান এবং উদারতার অধিকারী। মানুষের প্রতি উদার এবং মানুষকে ভালোবাসা, মানুষকে বুকে টানতে জানা, মানুষকে দূরে ঠেলে দেওয়া নয়। আমাদের আজকের স্বভাব হলো মানুষকে কিভাবে দূরে রাখতে পারবো, কিন্তু রাসূলুল্লাহর গুণ হলো মানুষকে দূরে রাখা নয়, মানুষকে কাছে আনা। মানুষকে কাছে আনা। একজন মানুষ মদ খায়, ধরুন সাপোজ একজন মানুষ মদ খায়, এই মদ খায় বলে যদি আপনি তাকে সবসময় দূরে রাখেন, ও মদ ছাড়বে কেমনে? বুঝেন নাই কথাটা? কোনদিন সে নামাজ পড়ে না, ধরেন কোনো কারণে নামাজ পড়ে না, বুঝে না, নামাজের গুরুত্ব জানে না, সেজন্য পড়ে না। নামাজ না পড়লে এই লোক আর কাফেরের মধ্যে কোনো পার্থক্য নাই, এই জিনিসও তার মধ্যে নাই, জানা নাই। কিন্তু এই লোক নামাজ পড়ে না বলে আপনি তার সাথে মিশেন না, তার কাছে যান না, সে সালাম দিলেও নেন না, তাদের সালামও দেন না। এই লোক আশা করা যায় কিয়ামতের আগে নামাজ পড়বে? আশা করা যায়? আপনাকে কি করতে হবে? তার কাছে যেতে হবে। এই মদখোরের কাছে আপনাকে যেতে হবে, বেনামাজের কাছে আপনাকে যেতে হবে, তাকে বুকে টানতে হবে, জাহান্নামের কঠোরতার কথা তাকে বুঝাইতে হবে, জান্নাতের নিয়ামতের, কোরআন বর্ণিত নিয়ামতের কথা আপনি তাকে শোনাইতে হবে। এই লোক যদি আপনি দাওয়াত দেন তাহলে মদ থেকে ফিরে আসবে, বেনামাজের থেকে ফিরে এসে আপনার কাতারে আসবে, নামাজের কাতারে আসবে। কিন্তু তার কাছে আমরা যাই না, তাকে শুধু আমরা দূরেই ঠেলতে জানি, কাছে জানতে জানি না। মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র এরকম ছিল না। যারা সোনার মানুষে পরিণত হয়েছে পরবর্তী সময়ে, এই মানুষ এক একটা সোনার মানুষ ছিল না মিয়া। যাদেরকে আজকে সোনার মানুষ, রাসূলুল্লাহ বলেছেন যে খায়রুকুম মান, রাসূল বলেছেন আমার সময়কার যে উম্মত, এই উম্মত হলো সবচেয়ে উত্তম উম্মত। এরপরে হলো তাবেঈনদের উম্মত, এরপর হলো তাবেঈনদের জামাত, আর এই 3 হলো শ্রেষ্ঠ যুগ। রাসূলুল্লাহ যুগকে যে সর্বশ্রেষ্ঠ যুগ বলেছেন, রাসূলুল্লাহ দিন প্রচারের আগেও কি তারা সর্বশ্রেষ্ঠ ছিল? আপনি কি বলেন? সর্বশ্রেষ্ঠ ছিল? এক একটা আস্ত আস্ত কাফের ছিল, আস্ত আস্ত মুনাফিকও না, আস্ত কাফের ছিল। এই কাফের গুলোর কাছে রাসূল দাওয়াত নিয়ে গিয়েছেন, রাসূলের দাওয়াত গ্রহণ করে এক একটা সোনার মানুষ হয়েছে, এক একটা সাহাবায়ে কেরাম এখন কষ্টি পাথর হয়েছে। আমরা দুনিয়া সমস্ত উম্মতকে মাপি এখন সাহাবাদের নীতি আদর্শ দিয়ে, কথা কোন ঠিক কিনা? তারা কি হয়ে গিয়েছে এখন? কষ্টি পাথর। রাসূলের সংস্পর্শে আসার কারণে, রাসূল তাদের সংস্পর্শে গিয়েছেন, তারা রাসূলের সংস্পর্শে এসেছে, মাঝখানে তারা সোনার মানুষ হয়ে গিয়েছে। এজন্য প্রিয় ভাইয়েরা, তার এই উদারতা, তার এই অনুগ্রহতা, ইহসান, এটা আমাদেরকে নিতে হবে। তার মোটাতাকে 4টি বড় গুণ ছিল এটি। মানুষকে দেখেন, দরিদ্র মানুষ পেলে দরিদ্র মানুষকে তিনি সবসময় সহায়তা করতেন, দরিদ্র মানুষকে তিনি সবসময় সহায়তা করতেন। রাসূলুল্লাহর কাছে 1টি টাকা আছে কিংবা 1টি খেজুর আছে, কেউ একজন চেয়েছে ফেরত গিয়েছে, ইতিহাস নাই, ইতিহাস নাই। রাসূলের ঘরে খাবার থাকবে না, 1টি খেজুর দিয়ে দিলে তারপরেও বলেছে দিয়ে দাও, গরিবকে দিয়ে দাও। আমার ঘর না খাইয়ে থাকবো, কিন্তু গরিবকে দিয়ে দাও। এ তো রাসূলের চরিত্র। এতিম রাসূলের কাছে এসেছে আর সাহায্য পায় নাই, আশ্রয় পায় নাই, এমনটি হয় নাই। এতিমের মাথায় তিনি সবাই হাত বোলাতেন, এতিমের সব সময় তিনি এতিমের পাশে ছিলেন। তিনি তো সেই মানুষ ছিলেন। এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা কার কাছ থেকে আদর্শ গ্রহণ করবা? চরিত্র কার কাছ থেকে তোমরা শিখবা? এর কাছে ওর কাছে দৌড়াও চরিত্রের জন্য না। যেই মানুষটার টপ টু বটম চরিত্র দিয়ে, মাধুর্য দিয়ে আমি গেঁথে দিয়েছি, যার চরিত্র প্রত্যেকটা জায়গা, দোলনা থেকে কবর পর্যন্ত তুমি কাজে লাগাতে পারবে, এবং সর্বোত্তম চরিত্র,
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই নবী থেকেই তুমি চরিত্র গ্রহণ করো, এই নবীর আদর্শই তুমি গ্রহণ করো, তবে তুমি মুক্তি পাবে। কথা কর ঠিক কিনা? আমাদেরকে কার আদর্শ গ্রহণ করা লাগবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই, আপনি আমি যদি বলি অমুকের আদর্শটা নিলাম, তার পুরো জীবনের আদর্শ আপনি নিতে পারবেন? হয়তো কোনো মানুষের একটি ভালো কাজ থাকতেই পারে, দেখবেন একটি ভালো কাজ থাকলে তার 99টাই আছে খারাপ কাজ, আছে না নাই? কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন ব্যক্তি, তার আপনি যেই ভালো কাজটা নেন, চেষ্টা করেও তার থেকে খারাপ কাজ খুঁজে পাবেন না। তার আরেকটা ভালো কাজ আপনাকে উদ্বুদ্ধ করবে, তার আরেকটা ভালো কাজ আপনাকে উদ্বুদ্ধ করবে। একেবারে যত সিরাত সুরাত আপনি দেখেন, সবগুলো শুধু ভালো দিয়েই গাথা। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের খাঁটি উম্মত হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া তৌফিক দান করুন, বলি আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে তিরমিজি 2003 নম্বর হাদিস, মা মিন শাইইন ইউদাউ ফিল মিজানি আফকালু মিন হুসনিল খুলক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত দিবসে মুমিনের যে দাড়ি পাল্লা হবে, মুমিনের যে নীতি হবে, মুমিনের যে ওজন মাপা হবে, যে দাড়ি পাল্লা, এই দাড়ি পাল্লা সৎ চরিত্র এবং সদাচারের চেয়ে বেশি ওজন আর কোনো জিনিসের হবে না। সুবহানাল্লাহ। তাহলে সৎ চরিত্র এবং সদাচার, এটা হলো উত্তম একটি গুণ। ও উত্তম যে তালিকা, এই তালিকার মধ্যে সৎ চরিত্র এবং সদাচার। অতএব আমাদেরকে এই গুণগুলো অর্জন করার দরকার আছে না নাই? সুনানে আবু দাউদ 4798 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আশ্চর্য একটা কথা বলেছেন, খুব খেয়াল করে শুনেন। নবীজি বলেছেন, ইন্নাল মুমিনা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতিন কাইমিন লাইলি সাইমিন নাহার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই মুমিন ব্যক্তি তার ভালো চরিত্রের মাধ্যমে দিনের বেলা সাওয়াম পালনকারী ব্যক্তি এবং রাতের বেলা তাহাজ্জুদ গুজারি ব্যক্তি এর সমপরিমাণ মর্যাদায় অধিকারী হয়ে যায়। সুবহানাল্লাহ। একজন মানুষ সৎ চরিত্র খুব বেশি ভালো নয়, কিন্তু সে দিনের বেলায় রোজা রাখে, রাতের বেলা তাহাজ্জুদ পড়ে। তো দিনের বেলায় রোজা এবং রাতের বেলায় তাহাজ্জুদে আমল আছে না, নেকি আছে না নাই? কি পরিমাণ নেকি হলো ধরেন। আর একজন মানুষ দিনের বেলা রোজাও রাখে নাই, রাতের বেলা তাহাজ্জুদ পড়ে নাই। এই রোজা হলো নফল রোজা, আবার ফরজ রোজা না। তাহাজ্জুদ পড়ে নাই অথবা এবং দিনের বেলায় রোজাও রাখে নাই, কিন্তু সেই মানুষটা চরিত্রবান। এই মানুষটা কি বলেন? চরিত্রবান। এই চরিত্র, এই গুণটা থাকার কারণেই ওই যে আরেকটা মানুষ দিনের বেলা রোজা রাখলো, রাতে তাহাজ্জুদ পড়লো, সে শুধু চরিত্রের অধিকারী হওয়ার কারণে সেই পরিমাণ সওয়াবের অধিকারী প্রতিদিন তার আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহি বিহামদিহি। শুধু তাই না, মুসনাদে আবু ইয়ালা একটা বিখ্যাত হাদিসের কিতাব, এই হাদিসের 3298 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু যর, আমি কি তোমাকে এমন দুইটি কথা বলবো না, এমন দুইটি বিষয় আমি কি তোমাকে জানাবো না, যা পালন করা অত্যন্ত সহজ, কিন্তু দাড়ি পাল্লায় ওজন হবে অনেক বেশি। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ওগো আল্লাহর নবী, কেন নয়? এমন গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাকে কেন বলবেন না? অবশ্যই বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার তুমি উত্তম চরিত্র ধারণ করবে, 2 নাম্বার তুমি চুপ থাকবে। 1 নাম্বার কি? উত্তম চরিত্র ধারণ করা, 2 নাম্বার হলো চুপ থাকা। রাসূল বলেছেন, এই দুইটি গুণ আবু যর তুমি যদি গ্রহণ করতে পারো, তাহলে তোমার আমলনামার যে দাড়ি পাল্লায় ওজন দেওয়া হবে, সেই সময় এর চাইতে বেশি ওজন আর একটারও হবে না। সুবহানাল্লাহ। তার উত্তম চরিত্র কত গুরুত্বপূর্ণ বিষয়। এবং চুপ থাকা, অর্থাৎ রাগ হলেই কাউকে গালিগালাজ না করা, রাগের বশে কোনো কিছু করে না ফেলা, বরং চুপ থাকা। রাগে মানুষ যে সিদ্ধান্ত নেয় 99% ভুল সিদ্ধান্ত নেয়, ঠিক কিনা? রাগটা শেষ হলে আফসোস করে, হায় হায় কি করলাম। সাধারণত মানুষ যখন, একটা সাধারণ ব্যাধির কথা বলি আমাদের সমাজে, তালাক ডিভোর্সে যে ছড়াছড়ি আছে, এটা মানুষ কি রাগে নেয় না হাসিতে নেয়? রাগে নেয় না। নেওয়ার পরে এবার হুজুরের কাছে দৌড়ায়, খালি দৌড়ায়, হুজুর কোনো একটা সুরুত বের করে দেন। কেন? আমার 2টা সন্তান, 3টা সন্তান, ছোট ছোট সন্তান, এগুলো ছাড়া কেমনে থাকবো? নানান রকমের বাহানা তখন বের হয়।
সত্য মিথ্যা সংমিশ্রণ হয়। এক আলেমের কাছে যায়, ওই আলেম বলে দেয়, আহারে ভুল করছেন, যদি আপনি এটা না বলে ওইটাও বলতেন তাহলে একটা সুরত করা যেত, যদি আপনি এটা বলে সাথে সাথে ইনশাল্লাহ বলতেন সুরত করা যেত। তখন এগুলো জানার পরে আরেক হুজুরের কাছে যায়, গিয়ে বলে আমি তো এটা বলে ইনশাল্লাহ বলছি, আমি এটা বলে ইনশাল্লাহ বলছি, আমি এটা এইভাবে বলি নাই সেইভাবে বলছি, হুজুর আমাকে তালাক হয়েছে। কারে ফাঁকি দিল? কারে ফাঁকি দিল? এক হুজুরের কাছ থেকে মাসালার সুরত জানলো, এইভাবে না হয় এইভাবে যদি হয়তো একটা সুরত করা যেত, এই সুরতটা উনি জানছে, জানে আরেক হুজুরের কাছে ওই সুরত বলে, আবার দিব্যি সংসার করতেছে। এরকম নাই আমাদের সমাজে? আছে, দিব্যি সংসার করছে। আহা হা হা, নাউযুবিল্লাহি মিন যালিক। এই স্বামী স্ত্রী আর রাস্তার অপরিচিত একজন পুরুষ একজন মহিলা, এক কথা, এক কথা। রাস্তা অপরিচিত একজন পুরুষ একজন মহিলা তাকাইলে, দেখলে, কথা বললে, স্পর্শ করলে, ফিজিক্যাল ইন্টারকোর্স করলে যা হয়, এই স্বামী স্ত্রী, কথিত এই স্বামী স্ত্রী দেখলে, তাকাইলে, স্পর্শ করলে, ফিজিক্যাল ইন্টারকোর্স করলে তাই হয়। যারা একবার তালাকের পরে আবার কোন রকম বাহানায় যারা আবার মিশে যায়, সমাজে কেমনে মুখ দেখাবো? মানুষ জানলে কি হবে? কেন তুমি যখন রাগ করলা, রাগ করার পরে একটু ঠান্ডা হওয়ার পরে চিন্তা ভাবনা করে কাজটা করতে পারলা না? সুন্নাহ হলো 3 তালাক একসাথে না দেওয়া। সুন্নাহ হলো 3 তালাক একসাথে না দেওয়া, দিলে আর কাজ হয় না তো। সুন্নাহ হলো একটা করে দাও, একটা দাও, সতর্ক করো। তোমার যখন বুঝে আসবে যে একটা দিলাম এটাই ভুল হয়েছিল, তাহলে আর দিও না, সংসার করতে পারবে, সমস্যা নাই। তোমার কাছে অনুমতি আছে আরো 2টা, তোমার যদি আবার প্রয়োজন হয় আবার একটা দিয়ে আবার সুরত করে তুমি আবার সংসার করতে পারবে, কিন্তু 3টা দিয়ে ফেললে আর সম্ভব না। এটা যদি রাষ্ট্রীয় আইনে বৈধ হয়, আইন থাকতে পারে, কিন্তু আল্লাহর আইনে বৈধ নয়। রাষ্ট্রীয় আইন থাকতে পারে, কিন্তু আল্লাহর আইনে বৈধ নয়। আমরা রাষ্ট্রীয় আইনে জান্নাতেও যাব না, রাষ্ট্রীয় আইনে জাহান্নামেও যাব না। আমরা যার আইনে জাহান্নামে এবং জান্নাতে যাব তিনি কে? আল্লাহ। সুতরাং আল্লাহটা আমাদের এজ এ মুসলিম হিসেবে প্র্যাকটিস করা লাগবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত ভাইরা, মুসনাদে আহমদের 25,259 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুসনুল খুলকি ওয়া হুসনুল জাওয়ারি ইয়ামুরানি দিয়ারা ওয়া ইয়াজিদানি ফিল আ'মার। উত্তম চরিত্র এবং উত্তম প্রতিবেশী বাসস্থানকে সাজিয়ে তোলে এবং জীবনকে বৃদ্ধি করে, হায়াত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মানুষের হায়াত বৃদ্ধি হয়, মানুষের হায়াত বৃদ্ধি হয়। কিভাবে বৃদ্ধি হয়? অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তার আত্মীয়র সাথে সুসম্পর্ক বজায় রাখে, তাহলে আল্লাহ তাআলা তার হায়াত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? কেউ যদি তার মা বাবার খেদমত করে, তাহলে আল্লাহ তাআলা তার হায়াতকে বৃদ্ধি করে দেন। রাসূল এখানে বলেছেন, যদি কেউ উত্তম প্রতিবেশী পায়, ঝগড়াতে না, দিনদার উত্তম প্রতিবেশী, খুব মহব্বতের প্রতিবেশী, ভুল হলে গোপনে শুধরে দেয়, তার ভুল হলে সে শুধরে দেয়, সেও তাকে দ্বীন ও ইসলামের দিকে ডাকে, এই উত্তম প্রতিবেশী যদি পায় এবং তার চরিত্র যদি উত্তম হয়, তাহলে আল্লাহ তাআলা তার হায়াতও বাড়ায় দেন। আমরা যারা নিজেদের হায়াত বাড়াইতে চাই, এই কাজগুলো করা দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, সুনানে তিরমিজি 2263 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাফা আলা নাসিন জুলুসিন ফাকালা আলা আখবিরুকুম বিখাইরিকুম মিন শাররিকুম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, একবার রাসূলুল্লাহ কয়েকজন উপবিষ্ট মানুষের সামনে গিয়ে তিনি দাঁড়ালেন, গিয়ে বললেন, আমি কি তোমাদের মধ্যে কারা উত্তম এবং কারা অনুত্তম এটা বলে দিব না? তিনি এই কথাটা বারবার বলতে লাগলেন, সবাই চুপ রইল। 3বার, 1বার, 2বার, 3বার যখন বললেন, তাদের মধ্যে থেকে একজন ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদের মধ্যে কে উত্তম আর কে অনুত্তম এটা আপনি আমাদেরকে বলুন। রাসূলুল্লাহ বলেন, খায়রুকুম মান ইউরজা খায়রুহু ওয়া ইউমানু শাররুহু। তোমাদের মধ্যে সর্বোত্তম তো ওই ব্যক্তি যার কাছে সবাই কল্যাণ আশা করে, অনিষ্টের কোনো আশঙ্কাই করে না। এমন মানুষ আমাদের সমাজে কিন্তু আছে,
দেখবেন তার মানে কোন একজন মানুষ বিপদে পড়লেই তার কাছে যায়। আছেন এমন মানুষ, বিপদে পড়লেই তার কাছে যায়, টাকা দরকার তার কাছে যায়, একটা আইনি ঝামেলায় পড়ছে তার কাছে যায়, যে কোনো বিপদে পড়লে তার কাছে যায়। ওই লোকটা কিছু করতে পারুক আর না পারুক অন্তত সান্ত্বনা দেয়, অন্তত আপনার সামর্থ্যে থাকলে সে ভালোটা করে, সে তার কল্যাণের কামনা করে, আশঙ্কা কোনোদিন অনিষ্টের আশঙ্কা করে না। এমন লোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা সে হলো সবচেয়ে উত্তম মানুষ। আবার রাসূল বললেন ওয়াশাররুকুম মান লা ইউরজা খায়রুহু ওয়া লা ইউমানু শাররুহু, আর তোমাদের মধ্যে ওই লোকটা হলো সবচেয়ে খারাপ মানুষ, নিকৃষ্ট মানুষ, যার থেকে মানুষ কোনোদিন কল্যাণের আশা করে না, যার থেকে মানুষ কল্যাণের আশা করে না, অনিষ্টের আশঙ্কা করে সব সময়। কিছু মানুষ এরকম আমাদের সমাজে আছে, বলে একটা কথা বলে তারপরে আবার বলে দে ভাই ওই লোকটা যেন জানতে না পারে। আছে না নাই? ওই লোক যেন কোনোভাবে জানতে না পারে। কেন ভাই? ওই তো ভাগ না, ভাল্লুক না, তাহলে জানলে কি হবে? জানলে আর খারাপ করবে, জানলে আর কি করবে? খারাপ করবে। ভাই আর যাই করো ওর ধারে কাছে যেও না, ওর থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখবা। এরকম আছে না? অনিষ্টের আশঙ্কা করে, তার থেকে কল্যাণ কখনোই আশা করা যায় না। রাসূল বলছেন দুনিয়াতে যারা নিকৃষ্ট মানুষ তাদের মধ্যে সে হলো সর্বোত্তম নিকৃষ্ট মানুষ। আল্লাহ আমাদেরকে মানুষের কল্যাণকামী বানায় দেখ, সবাই বলে আমিন। প্রিয় ভাইয়ের আমার, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল মুসলিমিনা খায়র। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি জিজ্ঞেস করলেন নবী গো সবচেয়ে উত্তম মুসলমান কি আপনি আমাকে বলে দেন। রাসূল করিম বললেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে মানুষ, যে মুসলমান আরেক মুসলমানের হাত এবং জবান থেকে অনিষ্টের আশঙ্কা করে না, ওই মুসলমানটা হলো সবচেয়ে উত্তম মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ যার হাত এবং মুখ অন্য মুসলমানের বিপদে কাজে আসে, অন্য মুসলমানের জন্য অনিষ্ট হয় না হয়, অন্য মুসলমানের জন্য সে হুমকির কারণ হয়ে না দাঁড়ায়। হাত দিয়ে সে মারে না, মুখ দিয়ে সে গালি দেয় না, মুখ দিয়ে সে গীবত করে না, মুখ দিয়ে সে কারো মন্দ কথা বলে না, মুখ দিয়ে যা বলে ভালোটা বলে, মুখ দিয়ে যা করে ভালোটা বলে, ভালোটা করে, হাত দিয়ে যা করে অন্যায়ের প্রতিবাদ করে, ন্যায়ের পক্ষে অবস্থান গ্রহণ করে। রাসূল বলেছেন এই মানুষটা হলো সবচেয়ে উত্তম মানুষ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুনান ইবনে মাজাহ 4116 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করা হলো আইয়ুন নাসি আফদালু, ওগো আল্লাহর নবী উত্তম মানুষটাকে আপনি আমাকে বলেন। রাসূল বললেন কুল্লু মাখমুমিল কলবি সুদুকিল লিসান, সুদুকিল লিসানি, ও মানুষ শোনো, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো যার অন্তরটা পরিচ্ছন্ন এবং মুখ সত্যবাদী। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন ওগো আল্লাহর নবী সুদুকুল লিসানি নারিফা, সত্যবাদী মুখ তো বুঝলাম সবসময় সত্য কথা বলে, কিন্তু অন্তর পরিচ্ছন্ন এটা কেমনে বুঝবো? এটা কিভাবে বুঝবো? ফামা নাখমুমুল কলবি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুয়া তাকিয়ুন নাকিয়ু লা ইসমা ফিহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা। তোমরা এইভাবে বুঝবে যে অন্তরটা স্বচ্ছ নির্মল, যে অন্তরটা মুত্তাকি, গুনাহ করে না, গুনাহ দেখলে ভয় পায়, যে অন্তরে কোনো পাপ নেই, পাপের ধারা কাছে যে মানুষ যায় না তার অন্তরটা পরিচ্ছন্ন, যে বাড়াবাড়িতে যায় না, কোনো বাড়াবাড়িতে যারে পাওয়া যায় না, যে জালেম হয় না, যার অন্তর জুলুম করে না, এইরকম মানুষ যখন তোমরা পেয়ে যাবা, যে কোনো খেয়ানত করে না, যার অন্তরে কোনো বিদ্বেষ নেই মানুষের প্রতি, মনে রাখবা এই মানুষটার অন্তর হলো পরিচ্ছন্ন অন্তর। তাহলে এই মানুষটা উত্তম মানুষ হবে যে মানুষটা পরিচ্ছন্ন অন্তর নিয়ে দুনিয়াতে বসবাস করতে পারবে এবং তার জবানটা সত্যবাদী জবান হয়। আমাদের জবানটা সত্যবাদী এবং অন্তরটা পরিচ্ছন্ন হওয়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, লম্বা হাদিস আরও ছিল কিন্তু সময়ের সংক্ষিপ্ততার কারণে আর বলতে পারলাম না, সময় আমাকে আর পারমিট করছে না। যতটুকু বলেছি ততটুকুর মধ্যে আমাদের যে শিক্ষা রয়েছে, আল্লাহ তাআলা দয়া করে আমাকে এবং আপনাদের সবাইকে
উত্তম মানুষ হিসাবে, রাসূলের ভাষায় যারা উত্তম, এরকম উত্তম মানুষ হয়ে দুনিয়া থেকে আল্লাহ তাআলার সান্নিধ্যে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।